আজকে আমাদের এখানে একটা খুবই স্পেশাল দিন। দিনটা কি চলুন শেয়ার করছি। বেলায় মা এসেছে, যাচ্ছি আমাদের এখানে কালী পুজো, বারুইপাড়ার বিখ্যাত কালী পুজো। মা জল দেবে মন্দিরেতে, চলো শ্রেয়াঙ্ক দেবে। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যাচ্ছি এখন মন্দিরে। তো চলো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। বাড়ির কাছ থেকে একটু হেঁটে যাচ্ছি, ফোকর দোকান পর্যন্ত হেঁটে যাব, কারণ ওখানে ফুল, ধূপ, মিষ্টি, বাতাসা, সন্দেশ, আলতা, সিঁদুর এগুলো সব নেওয়া হয়নি, সামনে থেকে নেব। আজকে তো ফোকর দোকানের সামনে প্রচুর ফুল বসেছে দেখতে পাচ্ছি। তো দেখে 108টা ওই জবা ফুলের মালা, 108টা করে যে গাঁথা হয় জবা ফুলের মালা নিয়ে নিলাম। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, তো দেখলাম যে একটা টোটো যাচ্ছে। শ্রেয়াঙ্ক তো হাঁটতে পারবে না, ডোমজুর ফোকর দোকান থেকে একটু ভিতরেই আছে, তো টোটোটায় উঠে পড়েছি। ডোমজুর বারুইপাড়ার কালী পুজো হাওড়া জেলার অন্যতম প্রাচীন একটা আঞ্চলিক উৎসব। এই কালী পুজোটা প্রায় 500 বছর পুরনো। এই পুজোটা এইভাবেই চলে আসছে, সমস্ত রীতি মেনে। বহু বছর আগে এর একটা ঘটনা আছে। ডোমজুর বারুইপাড়ায় অনেক পানের বরুস ছিল। লোককথা অনুযায়ী একটা বড় মহামারী হয়েছিল এই পাড়ায়। তো প্রচুর মানুষ মারা যায়, ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেয়। তখন থেকেই একটা অজ্ঞাত সাধু এসে এই রক্ষাকালী পুজোর কথা বলে। তখন থেকেই গ্রামবাসীরা রক্ষাকালী পুজো করে এবং আস্তে আস্তে সমস্ত কিছু ফিরে আসে। কিন্তু যিনি বলেছিলেন তাকে কোনোদিনও আর দেখতে পান না। গ্রামবাসীরা ভাবে উনি আমাদের মায়ের দূত হিসাবে এসেছিলেন। প্রতি বছর ফাল্গুন মাসের মঙ্গলবার এই পুজোটা হয়ে আসছে। এখানে দেখবে প্রতিমার কেউ কখনো ছবি দিতে পারেনি, কারণ প্রতিমার ছবি তোলাই মানা, নিষেধ আছে। পুজোর দিন প্রতিমাকে এখানে নির্মাণ করা হয়, আর নির্মাণ করার পর এখানে কিন্তু ডাবের জল দিয়ে, মানে অন্য কোনো জল ইউজ করে না। আর যেই দিন পুজো সেই দিন এখানে প্রতিমার মুখ তৈরি করা হয়। আর একটা কথা তোমাদের বলিনি, গায়ে কাঁটা দিয়ে উঠবে। এখানে কিন্তু ঠাকুরকে সূর্যাস্তের আগে যে নিরঞ্জন করতে হয়, কিন্তু ওই সামনে ঘাটে ওই পুকুরের পাড়ে বসিয়ে দিয়ে আসে, নিজেই মা বিলীন হয়ে যায়। এ কথা বলতে গেলে আমার গায়ে এখন কাঁটা দিয়ে উঠছে, তোমাদের কি বলবো। এর একটা আলাদাই মাহাত্ম্য। আর ভগবানকে যে দেখে নেবে কি বলবো। তোমরা তো সব কিছুই দেখলে। পুজোটা দেয়া হয়ে গেছে, আবার চলে এসেছি, টোটো পেয়ে গিয়েছিলাম। বাড়িতে এসে মা এটা বাড়ি থেকে নিয়ে এসেছিল। এটা দানা, এই কলাটা প্রচুর দানা, তবে খেতে ভালো লাগে। খাচ্ছি, মা একটু সবজি কেটে দিচ্ছে। অনেকই বেজে গেছে, 12:30। নিরামিষ খাবার রান্না করা হবে, পুষ্পাঞ্জলি দেব না বলে, নাহলে লুচি তরকারি করতাম। তো নিরামিষ খাবার হচ্ছে এই অন্যদিকে। মা এনেছে এই আঙুরগুলো, আমাদের গাছে হয়েছিল নাকি এর মধ্যে কেন? আমাদের যে ওই বাপের বাড়িতে ভাই বসিয়েছে, ভাইয়ের ফল বাগানে হয়েছে এই যে স্ট্রবেরি, আর একটা আছে, 2টো স্ট্রবেরি এনেছে। এটা ভাইয়ের যে ছাদের উপরে গাছ হয়েছে, স্ট্রবেরি গাছ বসিয়েছিল, হয়েছে। তো দেখি, একটা শ্রেয়াঙ্কে দিই, একটা আমি খাবো। বলো, স্ট্রবেরিটা তুই খা। স্ট্রবেরি কিন্তু একটু খাট্টা হবে, কারণ খুব মিষ্টি হয় না স্ট্রবেরি। ভালো আছে, ফ্রেশ। মামা যে গাছ বসিয়েছে সেই গাছে হয়েছে, ভালো না? আমি এবার খাই একটা। টক আছে, অতটাও তো টক না। রান্না হয়েছে সব নিরামিষ। এটা হচ্ছে পালং ডাঁটার সবজি, আর এটা হচ্ছে পোস্ত দিয়ে, ডাঁটা দিয়ে, সজনা ডাঁটা, আলু দিয়ে একটা তরকারি। এখানে আছে বিউলির ডাল। তো আজকে নিরামিষ, আর এর সাথে ভাত আছে। শ্রেয়াঙ্কের জন্য খাবার বেড়ে দিচ্ছে, শ্রেয়াঙ্কে খাইয়ে দিই। আজকে রান্না এখন আপাতত পুজো দিয়ে আসার পরে আর ভালো লাগে না, সামান্য এইটুকুই করা হয়েছে। আর যদি আমি পুষ্পাঞ্জলি দিতাম, ভাত খেতাম না। পুষ্পাঞ্জলি দেব না বলে শুধু পুজোটাই দিয়ে আসা হয়েছে। শ্রেয়াঙ্কে খাইয়ে দিই। এবার এখন একটু রেস্ট করি, তারপর আবার আসছি। এখন বাজে 5টা। এবার উঠে পড়েছি, একটু জাস্ট ন্যাপ নিয়েছি।
তো বাড়িপাড়ায় যে আমাদের এখানে কালী পুজোটা হচ্ছে, এখানে তো ঠাকুরের কোনো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ঠাকুরের প্রতিমার যে মুখ কিরকম কি, কারণ কি এখানে মানে এগুলো বাঁধা আছে, নিষেধও আছে, এবং আমার মনও চায় না, জোর করে নেওয়াও যাবে না, আর জোর করে নিলে অঘটন ঘটেই। তো যার কারণে আমি তোমাদের সাথে এখনই ব্লগটা এখানে আমি কিছু বলে শেষ করব। মোটামুটি জেলেপাড়ার ভিতর থেকে ঠাকুরটা ওখান থেকে আসে, তো আস্তে আস্তে আমাদের এই ফোকর দোকানে 9:30 10টা হয়ে যায়। তো তখন আমি গিয়ে অবশ্যই দেখব, যেহেতু কাছাকাছি আমাদের এখানেই, তো অবশ্যই দেখব। মাকে দেখার সুযোগ ছাড়া যায় না, হাতছাড়া করা যায় না। আর মায়ের যে কি অপূর্ব রূপ, তোমরা কেউ যদি কখনো না দেখে থাকো বাড়িপাড়ার কালী পুজো, অবশ্যই তোমরা শুধুমাত্র মাকে দর্শন করার জন্যে আমাদের এই জাস্ট ডোমজুর ফোকর দোকানে 9:30 10টার মধ্যেই মা আসে। তো অবশ্যই তোমরা এসে দেখে যাবে। আর আমি এখানেই ব্লগটা শেষ করব। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু একটা কথা, ভাগ্যে থাকলে তবেই না সবকিছু, আর ভাগ্যে না থাকলে এই মাকে দেখার যে কি বলবো মহিমাই আলাদা। আমি তো দেখেছি, দেখে মন প্রাণ দিয়ে আমি মানে বলে বোঝাতে পারবো না। তো ব্লগটা এখানেই আমি শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাবাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। জয় মা কালী, সকলকে ভালো রেখো। টাটা।